এ বাবা, এই গ্রামে 3টে মেম্বার আছে, একটা মেম্বার কাছে পেয়েছি, আর 2টো মেম্বার এখন আসেনি। এই সে মাল 2টো কোথায় গো? কই? আর এই মাদ্রাসার কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মুরল গাড়ি আরা বলছে মৌলবি তো আমাদের কথা বলছে না, এবার মনে হয় বেঁচেই গেল। মনে করছে না যে আমি বলবো, ওটা জানছে না। হ্যাঁ, ওই এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, সে মাল 2টো 3 দেখে কই? এই মসজিদের মুয়াজ্জিন আনারুল হক। মুয়াজ্জিন মানুষ বাপ। আহা, কিয়ামতের দিনে সর্বপ্রথম কারো গলা উঁচু হবে বলুন তো দেখে? ইনশাআল্লাহ মুয়াজ্জিনের গলা। ওই দেখেন, ওই ও বলি দিয়ে পাইলি জামা দিয়া কোন সভাপতি? এই দুজনা পরে আছে, দুজনা মুসাফা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই মুসাফা করবি কিরা? মৌলবীর সঙ্গে মুসাফা করবে না গো? হ্যাঁ, এটা ক্যাশিয়ার নাকি? আসেন নাম, এসেন। কি নাম? শের আলীর নামও তো শেরে বাংলা। শের। এ বাবা, জঙ্গলের সব থেকে রয়্যাল বেঙ্গল পশুর নাম কি? টাইগার। শের। উঠান, বসতে বলুন। আমি উঠেন না, না ক্যামেরা চলছে না, উঠেন আপনি। আমি আপনাদের মুসাফা না, উঠেন 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 উঠেন। কত কত দিয়েছেন? কত? ও 20 দিয়েছে। তার মানে এক মুরগি 4 বার জবাই করলে হবে না? ও ভাইদের তরফ থেকে 20,000 টাকা দিয়েছে বাপের নামে, আর 10,000 টাকার 1 টাকা কম হবে না। কি গো, আপনারা কি বলেন? ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো সবাই, আপনারা আল্লাহ রফি জানা মান্না ভাই জানা আমার ছিল, এসের আলী ভাই আমার 10,000 দিল। এরা বলবে মৌলবী কাজ জীবন আনহিনে, তাই বলবে, বুঝবেন? আল্লাহ রফি জানা মান্না সের আলী ভাই ছিল, 10,000 টাকা ভাই দেখো দান দিল। আল্লাহুম্মা আমিন। সেখানে আমি দেখছি, আপনি আগে আসেন, আগে আসেন, আগে আসেন, উঠেছেন। এই দেখেন সভাপতি, কাল কিয়ামতের দিনে জালসার কিয়ামতের সভাপতি সেখানে হেড বলবে, কারা গো? তো মুখ উঁচু করে বলবো আমরা, বুঝবে না? কিন্তু আমি ওখান থেকে মাইকে শুনছুনু, এই মাদ্রাসার প্রধান শিক্ষক সে 5,000 টাকা দিয়েছে। আর সেক্রেটারি সভাপতি কই? এই যে 20,000 লেখেন। 20 এরা মাইকারি সব খুলি দিয়ে পাই লিখছে নাকি? ইউনিট লাগিয়ে দিয়ে উলিয়ে নিল। 20,000 লেখেন। ওটা খারাপ হন, লোককে দেখায় না। আমি একটু হাত বুলিয়ে দিই। আল্লাহ, কত কত ই বলছে কিনা মাথায় হাত বুলিয়ে নিয়ে বলছে 5। কিসের লেগে হাত বোলাবো আমি? ও তো এমনি 5,000 পাবো নাকি? লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 10,000 টাকা তো আর বাপের নামে দিল। আহারে দরদের বাবা আছে খবরেতে, ও দাঁড়িয়ে আনিও তুমি তাদের বদলে, আরো 2 টাকার বাপেরও কারণ, বাপুকে কবরে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি জানো গজিত, বাপেরও কথা গো ছেলের মনে পড়ে যেত। সেক্রেটারি কই? রাজা সেগে দেখো, সেগে কোথায় বসেছিল, নানারও কথা রাজার মনে হয়ে গেল। আহারে দরদের নানা আছে কি হালতে, ও দাঁড়িয়ে আনিও তুমি তাদের বদলে, 5,000 দিল, টাকা দিল গরম বানা, কবুল করে নেও তুমি পাক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। এই সেক্রেটারি এখন আসেনি? মহিবুল শেখ দেখো, সে কয় টাকা? 5,000।
মহিবুল শেখ দেখো মাওলা এখানেতে ছিল ৫,০০০ টাকা মহিবুল গোসাইকে দিল নগদ ২ বাকি ৩ মিলে ৫ হলো আল্লাহ তুমি দান তার কবুল করে নিও আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তাকার দিও গো উন্নতি চাঁদনাহারা বিবি মা পদ্মার আড়াল হতে ৫০০ টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে আল্লাহ আসল তো দেরি করে বলি বাবজি আমার ভাইরা ও মায়েরা আমার বোনেরা গো আল্লাহওয়ালা ১০,০০০ ৫,০০০ দোয়া আমি বলবো বাবা ও আল্লাহর গোলাম আল্লাহওয়ালা দিনওয়ালারা ইমানওয়ালা আল্লাহর বান্দারা আমি কেরামান কাতিমিন ২ মাল বসে আছে পাশে কেরামান কাতিমিন এরা মনে করছে আমরা বাঁচিয়ে গেছি কিছু বলবে না কিন্তু আমি যে ছাড়নেওয়ালা না সেটাও জানে না আমি দুশ্মন নাকি নাকি আগো আপনাদের মুকবুল গ্রামের ছেলে তাই বলি ওকে দিবেন আর আমি আপনার দুশ্মন বিদেশ থেকে হিচ আমি বলেন কথা কত দিয়েছেন না দিয়েছেন কত ৫,০০০ জান আর ৫,০০০ ১০,০০০ দেবেন জান ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন লিখেন লিখেন সহসভাপতি আগে দিয়েছে ৫,০০০ আবার দিল ৫,০০০ ১০,০০০ মোহরি এই তো তাহলে পয়সা মারার লোক কলমে ঝাড়িবে হ্যাঁ লিখেন লিখেন কিরাম 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 মুস্তফা মোহাম্মদ মুস্তফা কামাল ৫,০০০ আরে ভাইয়ের নাম মিসবাউল ভাই ৫,০০০ আল্লাহ তুমি কবুল করো মানে এক মুরগি ২ বার করে জবাই করছি আমি সুবহানাল্লাহ মানে মুকবুল বিসমিল্লাহ বলতে ভুলে গেছে আমি ডবল বিসমিল্লাহ চালাচ্ছি আল্লাহু আকবার জি দেখেন মুস্তফা হলো আপনারটা কই লেখেন 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 দেখেন আল্লাহ বান্দা ২ জন ৫,০০০ ৫,০০০ করে টাকা আল্লাহর বান্দারা এ আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত এই সেক্রেটারি আসছে এটা নাকি হ্যাঁ আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও ও মুসলমান আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বা মুসলমান দরুদি গো আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না এটাই দেখে তো মুসলমানদের এই দাম দেখি তো কাফের বেঈমানেরা সহ্য করতে পারে না বলে আল্লাহ এত মসজিদ মাদ্রাসা ভেঙে দি তারপরও মুসলমানরা মসজিদ মাদ্রাসা বানায় আমি আপনাদেরকে বলবো মুসলমানরা দিল দিয়ে জান দিয়ে মাল দিয়ে যেমন উজাড় করে দিয়ে ইসলামের জন্য সহযোগিতা করে মনিরুল মানারুল ২ জন ছিল নানি আর মায়ের নামে ৫,০০০ দিল আরো ২ কুড়ি তাদের মা আর নানির জন্যতে শান্তি সুখ দিও তাদের ২ জাহানেতে জানি না তারা আছে কি হালতে ও দাঁড়িয়ে নিও তুমি তাদের বদলে এ মুসলমান আল্লাহওয়ালা দিলওয়ালা ঈমানওয়ালা ভালো করে শুনেলেন কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর অলিদ শেখে দেখো শেখে কোথায় বসেছিল ১০ ব্যাগ সিমের দেখো অলিদ শেখে দিল এই শেখেটা চাইলো না ও মাল ভয়ে আসবে না ও দেখছে গেলি বিপদ আছে এই আল্লাহ রেখা ভাই কই গো হ্যাঁ আমি কত চিনি হ্যাঁ চিনি না আমি নাম বলতে পারছি আর নাম চিনি না হ্যাঁ কই আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ তুমি কবুল করে নিও ভালো করে শুনেলেন আল্লাহ নবীর উপর মাথা দিয়ে মা খাদিজা শোয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ১৪ নয়নে পানি ঝরে যায় নবীজি বললেন খাদিজা তুমি কান্না করো কেন তোমার চোখে কেন পানি তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো খাদিজা বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী আর নবী আমার শাড়ি কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি নাই
বলে খাদিজা তুমি কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন আলাখা জ্বলে নাই, চুলো জ্বলে নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী গো, আমি এই জন্যে কোনো কান্না করি না। কেন তুমি কান্না করো আমায় বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, জীবনও কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন পথে খরচ করেছি আপনাকে আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই, আজকে কেন জিজ্ঞাসা করে আপনাকে বলি জানেন? খবর বড় কঠিন, ওই খবর বড় ভয়ঙ্কর নবী গো, ওই খবর দিকে বড় ভয় হয়। খবর বড় ভয়ঙ্কর, বড় কঠিন। তা আমি আপনাদেরকে বলবো বাপ, অনেকের জন্ম দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে। মা বড় ভাগ্যবান, মা বড় মহব্বতের জিনিস, মা কি দরদের জিনিস শুনেলেন? বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে যখন বাচ্চা চলে আসে, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না। ওই মা যখন 9 মাস 9 দিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে মা যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পিঠে চৌচির হয়ে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা পিঠে চৌচির হয়ে মারা যেত। মা বড় আদরের জিনিস, বড় দামি জিনিস। যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে তারা ভাগ্যবান, আর যাদের মা চলে গেছে আমি বলবো বাপ তাদের জন্য দোয়া করবেন, আর তাদের জন্য একটু দান খায়রাত আল্লাহর রাস্তায় করে যাবে। তাই আমি 100 খান 500 টাকা চেয়েছিলাম, এ দেখেন বাপ এখনো পর্যন্ত 100 খান হয়নি। মাঝে না বাবা মা গো আমার কোথায় বসেছিল, 500 টাকা নগদ আরো 5 ভাগ সিমেন্ট দিল, আরো দোয়া করি আমি মায়ের কারণ আল্লাহ তুমি তার স্বামীকে দিও সুখের জীবন। এ দেখেন আল্লাহ বান্দা 500। এ দেখেন একজন যুবক তরুণ নৌজওয়ান দিয়েছে 1000 টাকা। ও যুবক তরুণেরা তোমরা শোনো, মোবাইলে রিচার্জ করো 3 মাসে 999 মারো। যুবক 1 মাসে 299 টাকা মারো। ফ্রি ফায়ার পাবজি গেম খেলে নেট দেখে ফুরিয়ে দাও। কিন্তু যুবক ইসলামের জন্য যেটাই দিয়ে দিবা জীবনেও কোনোদিন কমবে না, জীবনেও কোনোদিন ফুরিয়ে যাবে না, অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত অ্যাকাউন্ট ফুরাবে না। এবছর স্কুল উদ্বোধন করেছে এসে আইডিয়াল, তিনি 2000 টাকা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তাদের স্কুলকে তুমি করো না গো ফাঁকি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। ওই স্কুলওয়ালারা তাদের ভালো চললে আবার সামনে বছর 5000 দেবে। কি গো দেবে কিনা? কন কন দেবে না? দেবে, দেবে ইনশাল্লাহ। গাজল বিড়ি 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 গাজলুর রহমান বিড়িওয়ালা কত বাড়ি? ওই আছে গাজলু আছে কেন? ও পাইলিয়েছে। বিড়িতে বিশাল পয়সা বললে হবে না। আগে 24টে দিয়ে 10 টাকা নিত,
এখন 20টি দিয়ে 10 টাকা নেয়, কদিন বাদ দিয়ে 15টা দিয়ে 10 টাকা নেবে। এ বলছে আপনি তো ভালো হিসাব জানেন, আমি হিসাব জানিনি, আমাদেরকে সব হিসাব রাখতে হয়। তা বলে খাইনি বাবা, কি বুঝলেন? হ্যাঁ এ বাবুজি তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 1000, 2000, 5000, 500, 200, কিন্তু 100 খান 500 টাকা লাগবে। এই হুজুর এই এটা গণেন তো, কখন হয়েছে দেখেন তো, বলেন 100 খান হইলে দেখেন। সুমেরন বাবা 4 বস্তা সিমেন্ট, 2 বস্তার নগদ টাকা দিয়ে দিয়েছে, আর 2 বস্তা পরে দেবে। আল্লাহ রবিয়ারা বানে সুমেরন বাবা ছিল 4 ভাগ সিমেন্ট ভাগ পত্র আড়াল হতে দিল। আর একজন আল্লাহর বান্দা এখানেতে ছিল 1000 টাকা দেখো নগদ দানিল। আরো ধোয়া করি আমি বেরামির কারণ, দিও গো তুমি সুখের জীবন। হ্যাঁ সেন্টু শেখ দেখো শেখ কোথায় বসেছিল, দেখো দেখো 2 ব্যাগ সিমেন্ট সেন্টু দিল। এ বাবা নূরে পাবি বিভাগ আমার কোথায় বসেছিল, 500 টাকা দেখো মাগো নগদ দানিল। আবার ওই 1 নম্বর থেকে মা বোনেরা দিল টাকা দান, কবুল করো গো তুমি গো বক্সবান। আরো দুয়া করি আমার মা বোনদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে, চাতার গাফারো তুমি গো বাগু বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। ও মা বোনেরা আল্লাহ রান্না দিলে কোনোদিন কমে যাবে না। মহি শেখ দেখো শেখ এখানেতে ছিল 500 টাকা দেখো মাওলা নগদ দানিল। আরো দুম করি আমি করি গরম বানা, কবুল করে নিও তুমি মগো বক্স সুবহানাল্লাহ আমিন। দান আনোয়ার শেখ দেখো মাওলা কোথায় বসেছিল, বাপের নামেতে 1000 টাকা দিল। আহারে দরদের বাপ আছে খবরেতে, দাঁড়িয়ে নিও তুমি দরুদ দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইত, বাপের কথা গো ছেলের মনে। মফিজুর রহমান মোড়ল এখানেতে ছিল 2000 টাকা মা বাপের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে 2000 দিল টাকা মা বাপের জন্যতে, সে তার গাফারো তুমি মগ পাগু বাড়ি, মিজানেতে নিকির পাল্লা করে দিও ভারী। এ বাবা 73টা হইল, কটা হইল নগদ? মনের মোড়ল দেখো মাওলা কোথায় বসেছিল 2000 টাকা দেখো দেখে দেখো দিল। আরো দুয়া করি আমি করি গরম বানা, কবুল করে নিও তুমি মগো বক্স সুবহানাল্লাহ আমিন। হে মুসলমান 73টা হয়েছে 500 টাকা, আর 27 জন দরদিকে বলবো বাপ ও আল্লাহর গোলামেরা, আমি আর মাত্র 27 জনকে 500 টাকা। এই 100 ক্যাশিয়ার কে গো? 100 ক্যাশিয়ার বাসির ভাই আপনি কোথায় আছেন? এখানে আসুন। আল্লাহ রবিয়ার মান্নাবে নামিতে ছিল নগদ 2000 টাকা দেখো দান দিল। আরো দুয়া করি আমি বেনামি জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। এ বাবা 73 আর 4 কত হয়? 77। তাহলে 100 বুঝতে কখন বাকি? এরা ভয়ে বলছে না টাকা লাগবে বলে গো। আমি জানিনি, জানি তো মজিবুর রহমান ওই ভাই যায় ভাই মজিবুর ভাই নাই ওদিকে ঠিক বললো ওটি তো নাকি হলুদ জ্যাকেট গায়ে দিয়ে মজিবুর রহমান ভাই কো ডাকেন, আমি মুসাফা করে একটু ডাকেন, মজিবুর ভাইকে ডাকেন একটু মুসাফা করি, আমি তার চেহারা খান একবার দেখি।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এ বাবা, এই গোটা দেশের লোক মৌলবীদের কথা শুনে, কি বুঝেন আপনারা বলেন? শুনে না? বেনামিতে দেখো মনে কেঁদেতে ছিল, 1000 টাকা দেখো বেনামি গো দিল, আরো দুঃখ করি আমি বেনামির কারণ, দিও 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 তুমি সুখের জীবন। 77 আর দিয়ে কত হলো? 79। আর 21টি লাগবে বাপ। আহা, আর 21টা হয়ে গেলে আমি আর চাইবো না বাবা। আর 21 জন অপর জিনিসের মুসাফা করবো, ওখান থেকে উল্টে পড়বো নাকি? বুদ্ধি শুদ্ধি নাই গো। আহা, চেহারাখানো আল্লাহ দিয়েছে সাহেব বরাবর। এই দেখেন ভাই, কত বলেছেন? আর 45 দিয়ে 1 লাখ টাকা লাগবে। আপনি বলি একটা কথা, আমি কথা বলি 1 মিনিট না, 1 মিনিট কথা বলি শুনেন। আপনি বলতে দেন, আপনি আমাকে আগে ভুলার আগে আপনি নানা করলে হবে না। আপনি 1 বছর 1.5 বছরও দিবেন, কিন্তু 1 লাখ টাকা আজকে লাগবেই। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যালো, হাত তোলেন। মায়ের নামে দাদার নামে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা মজবুর ভাই ছিল, হে মায়ের নামে দাদার নামে 1 লাখ টাকা দিল, আরো দুঃখ করি তাদের মা আর দাদারও কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন। জানি না তারা আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে, আরো দুঃখ করি আমি করি গরবালা, মজিবুর ভাইকে তুমি কখনো ভুলো না। আমিল মালা সুম্মা আমিন। মাদের দুঃখ কবুল করো আল্লাহুম্মা আমিন। আরো দুঃখ করি আমি ভাইজানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে, আরো দুঃখ করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো, আরো দুঃখ করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, আরো দুঃখ করি আমি তাহারও জন্যতে, কবুল করে নিও মাওলা তাদের হালত। আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারে তুমি। 1 লাখ টাকা। এই মাইকের আওয়াজ কি করে বাহিল বে? ওরা বদমাইশি করছে নাকি? দাও, বাড়াও 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 বাড়াও। আজ মন মরু চালু চালু রে ভাই, বলবো নাকি? এমনি বলবো না। আর 1 লাখ টাকার একটা লাগবে, নপু করে 1 লাখ। জমির উদ্দি দেখো মানা কোথায় বসেছিল, মা বাপের নামেতে 5000 টাকা দিল, আরো ধোয়া করি তাহার মা বাপের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। শোনেন, একটা কথা বলি, সবই আল্লাহর ইচ্ছা, ঠিক না বেটি? জোরে বলুন। ইমানদারের কথা আপনাদের কাছকে বলে যাই, গতকাল এবং আজকে বেলা 3টে পর্যন্ত আমার মুখ দিয়ে কথা বেরোয়নি, মুখ দিয়ে কথা বের করতে পারিনি। 100-র ওপর ফোন ঢুকেছে, একজনের ফোনও ধরেনি। বাস্তব বলছি, গত পরশুদিন আমার বাড়ির সামনে জালসা ছিল, 4 ঘন্টা বক্তব্য দিয়েছি। আর মায়ে কলারা, কিছু কিছু মায়ে কলারা খুব চাদর, এ মায়ে কলা দেখে বলছিনি আমি, তখন আবার বাড়ি যেতে পারবো না, বুঝলেন না? এমন মাইক দিয়েছে, চিল্লিয়ে আওয়াজ তুলতে পারি না, দেশের মাদ্রাসা, বুঝলেন না? একবারে বাপ 4 ঘন্টা বলতে যে গলা শেষ। এই গেল তো গেল, আমাদের যা কি হইল রে, আল্লাহর কি ইচ্ছা বাপ। 3টে 3:30-র পরে দেখছি কথা বেরোচ্ছে। আমি যে কোনো ব্যাপার নাই, জালসায় যাব। ফোন করে বললে আমি আসছি, কিন্তু তার আগে বলে দিচ্ছি তাদেরকে আমি জালসায় যাব না, আপনারা অন্য মৌলবি দিয়ে করে নেন। দেখেন শুরু হয়ে গেছে। এখন যদি 5 ঘন্টা বলে তাও চলবে। কি বলছেন বলেন?
এটা কার ইচ্ছা? জোরে বলুন, কার ইচ্ছা? এটা আল্লাহ, আল্লাহর কুদরত। এই দেখেন বাপ, আর মাত্র 11 খান 500 টাকা লাগবে। কখান? 11। তাহলে বাপ 100 খান আমার জানটা পূরণ হয়ে যাবে বাবা। সুবহানাল্লাহ। আর 11 খান হবে না? কি বলছেন আপনারা? হবে? কিন্তু বাপ এই 9 পুকুরের মাটিতে মুজিবুর ভাইয়ের মতন সঙ্গী হনেওয়ালার একটা পাওয়া যাবে না? এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আমি জানি। সুবহানাল্লাহ। মুজিবুর ভাইয়ের সমান জোড়া ইনশাল্লাহ হবেই। বলেন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান, দিল থাকতে হবে বাবা। ইনকাম করে যদি মনে করে খালি নিজেই খাবো, নিজেই জমি জায়গা কিনবো, গাড়িতে ঘুরবো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে খাওয়াবো, দিনের স্বার্থে, সমাজের স্বার্থে, গ্রামের স্বার্থে, গরিবের স্বার্থে যদি হাতটা না উঠে, ওই ইনকামের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, বেমূল্য, বেহীন, তার কোনো দাম নাই সমাজে। কি বলছেন আপনারা বলুন? এ বাবা, ফেরাউনের টাকা ছিল, ছিল না? ও তো নিজেই বলেছিল আমি খুদা। তো তার বিবি বলছে তুমি খুদা না বেহুদা? কি বুঝলেন? তুমি খুদা না বেহুদা আল্লাহই ভালো জানে। বলে কেন তুমি আমাকে বেহুদা বললে? কেন বলে বেহুদা বলবো না? তুমি বেহুদা হলে তো কি তুমি বলো বাপ। আর যতই বড় মরদ হোক, বিবি বাপজি একবার কাত হয়ে গেলে সে যতই বড় মস্তান হোক, বিবির কাছে কাত। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, বাচ্চা হারুন আল রশিদ রাস্তা দিয়ে যেছে বাবা, সাথে তার বিবি জবেদা। যেতে 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 দেখছে এক পাগল কিছু ধুলো নিয়ে খেলচার, বলছে 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा। যে 10 টাকা দিবে জান্নাত পাবে। আর জবেদা বলছে আমি লিব, মেয়ে মানুষ তো বাপ, লিব পাক লিব, ধুলিও বালে খেয়েছ, লিবি তো নাম লিব, দাও লিবি, তোলে যা দিয়ে দিয়ে 10 টাকা বাবা। 10 টাকা নিয়ে গিয়ে বলে পাগল, এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। এলে দে 10 টাকা জান্নাত দে। তো পাগল বলছে এলে, জান্নাত নিয়ে চলে গেল। এ বাবা কথা আছে না? কি এটা বাংলায় বলে গো, ভুলে গেলাম। বিশ্বাসে বস্তু মিলাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ঠিক না বেরিয়ে জোরে বলুন? আজকে আমাদের স্কুল গালানে পড়ে হাট্টিমা টিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। কত বড় মিথ্যে কথা! পাখির কোনদিন শিং গজায়? কথা কথা বলে, কথা বলে, কথা বলে, মিথ্যে কথা লাই। হ্যাঁ, ভুল ভাল ছাত্রদেরকে পড়ায়। হ্যাঁ, জয়নাল ধরে হাল, অভিনাশ কাটে ঘাস। কবে জয়নাল হাল ধরল, অভিনাশ ঘাস কবে কাটলো? সব মিথ্যে কথা। আছে না জোরে বলুন? তো মুসলমান একবারে জবেদা জান্নাত কিনে নিয়ে সোজা বাড়ি, কোনো দিকে তাকাই নেই। রাত্রি হয়ে গেল, গভীর রজনী হয়ে গেল, স্বামী স্ত্রীতে বিছানায় ঘুমাই। বাচ্চা হারুন আল রশিদ স্বপ্নে দেখি তার বেবি জবেদা জান্নাতের বাগিচাতে বসে আছে। খাট পালঙ্গ আর মখমলের বিছানা, আর মাছের কলিজা ভাজা ভোনা দিয়ে খেছে বাবা। আর স্বামী বলছে জবেদা একটু তোমার স্বামীকে লেও। বলে চলে আসুন। বলে কি করে আসবো? যে তালা মারা। বলে লাঠি মারো। তুলিয়ে ঘুমের ঘরে মেরেছে এক লাঠি বাবা, আর বিবির পাশ থেকে উল্টে ধাস করে নিচে পড়ে গেছে। আর বিবিকে ডাকেনি বা এরকম করে চোখ দল্লাতে দল্লাতে যে ডয়ের খুলেছে।
ডয়ার খুলে বান্ডিল ভরি নিল, নিয়ে বাহালুলের কাছে গিয়ে বলে পাগল শোন, এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে এলে এলে বলি বলছে বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा, এ জান্নাত তোর জন্য হবে না। বাদশাহ মনে মনে বলছে পাগল আমাকে চিনিয়ে ফেললো নাকি রে, মোটা টাকা নেবে নাকি, হ্যাঁ 10 টাকাতে পেট ভরেনি, কালকে 10 টাকা ছিল জান্নাতের দাম বান্ডিল হয়ে গেল, তোলে বান্ডিল বাদশাকে দিয়ে দি, বাদশাহ দিয়ে দিল পাগলকে, বলে পাগল এ বান্ডিল ले ले तेरे जन्नत मेरे को भी दे दे। পাগল বলে বাদশাহ এ বান্ডিল তো দূরের কথা, তোর গোটা রাজত্ব যদি আজ আমাকে লিখে দিস, এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा। তাই তো কবি বলে চলতে চলতে সবকো দেখো কিলনা দেখা ওই, चलते चलते सबको देखो किलना देखा ওই, किलके जो पकड़ कर राखे साबित राहे ওই। দুনিয়ার জমিনে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যারা আল্লাহর দিনকে আঁকড়ে ধরে দিনের জন্য হাতটা বাড়িয়ে দেবে, এ বাবা এটাই হলো তাদের জন্য লাভবান, এটাই হলো তাদের জন্য কামিয়াব। এ বাবা যারা বিশ্বাসকে না করে, যারা দেবে না আল্লাহর জান্নাত, তারা কিন্তু পাবে না। তারা পাবে না। কই সব আল্লাহর ফিজারা বান্দা সকাশি কি নাম বাসির, কই মাল কই ওই দুতলায় খাইছে নাকি, এখানে 10,000 তো দিতে হবে, কাইদা নাকি, না না 10,000 দিতেই হবে, দরকার হলে আমি একাই বলে দেবো, ইয়াসিন সাহেবকে বলবো তুই টাকা নিলে বাড়ি যা, নাকি না ও বাড়ি যেতেও পারবে না, মাল দেওয়ার এই যে এই মালটা আর আমি লিখেছি, ধার চাই লিখেছি, ধার করে লিখেছি, তাড়াতাড়ি মাইকটা দে, নাহলে বর্ধমান থেকে জালসা করে মুর্শিদাবাদে বন্ধ বলে দিয়েছি, কি বুঝলেন, ভয়ে দিয়ে দিয়েছে, ভয় করবে কেন, ইয়াসিন ভাই আমার বন্ধু মানুষ, ইয়ার কি করে ঠাট্টা করবে, ভাই তোমার ফোনটা দেওয়া আমার কলা বসিয়েছে, জাল নিয়ে যান, জাল নিয়ে যান, কিন্তু কিনতে হবে, আমি আবার কথা দিয়ে যে কালকে কিনবই, টেনশন নাই, নবপুরের লোকের কাছে টাকা বেশি করে নিবো, নিয়ে কিনবো, হাসছে তোর মানে টাকা দিবে না, জি আর 11টা লাগবে, কই আপনারা মনে করছেন মৌলবি ভুলে গেছে, না না আমরা জাতে মাতাল হইলেও তাহলে ঠিক, অত কথা লয়, আর 11 খান তাড়াতাড়ি করে বলুন, আমি নেমে যাব, আর আমি বলবো না, আর আমি বলবো না, আর 11 খান হয়ে গেলে আমি আর বলবো না বাপ, ইয়াসিন সাহেব আসবে, তারপরে ইনশাল্লাহ এসি ও চাহাবে লাস্টের দিকে বাবা মা বোনদের নাকমাছি ফাঁকমাছি যা আছে সব খুলে নিবে, টেনশন নাই, কি বুঝলেন, ও আবার লাকমাছি আদায় করে মাস্টার, নাকের ফুল আমাদের এলাকায় যে যত মেয়ে ছেলের লাকের ফুল সব খুলে নিয়েছে, এতগুলো আমি যে করলেন কি গো আপনি, সব ধোয়া হয়ে যাবে মনে হচ্ছে, যায় না হুজুর আবার কালকে করে নিবে সব, টেনশন নাই। আল্লাহ, আমাদের দেশে আবার নিয়ম আছে, স্বামীর বইয়ের নাকের ফুল খুলি দিলে নাকি স্বামী মারা যায়, কি শিরকি গুনাহ বলেন দেখি, হ্যাঁ শিরকি গুনাহ লাই, কথা বলেন না কেন, শিরকের গুনাহ। শুনালেন পৃথিবীর জমিনে সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহ জীবনও মাফ হবে না, সেটা হলো শিরকের গুনাহ। আর একটা শুনালেন সংসদে মসনদে এ বাবা পার্লামেন্টে বিভিন্ন রকমের কথা হয়, আর সবাই মিলে বলে সবার উচ্চ হলো জনগণ, বলে না বলে না, এটা হলো শিরকি গুনাহ। কি গুনাহ? জনগণের ক্ষমতা নাই, পুলিশ প্রশাসনের ক্ষমতা নাই, নেতা মন্ত্রী এমএলএ এমপির রাষ্ট্রপতির ক্ষমতা নাই, আল্লাহ যেটা করে সেটাই হয়। কি বুঝছেন আপনারা বলুন? এই কদিন আগে ভূমিকম্প হয়ে গেল 10টার সময়, আপনারা বুঝতে পেরেছেন? এই ভূমিকম্পতে বাংলাদেশ কিছু কিছু দেশ একবারে
তছনছ হয়ে গেছে বাবা, বিল্ডিং বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে। যদি বাবা আল্লাহ যদি না দেখতো তো কই দেশের প্রধানমন্ত্রী এমএলএ এমপির বাপের ক্ষমতা ঝাটকাক ধিনি দেখি পারবে? পারবে? অত সহজ নয়। সবের ক্ষমতার মালিককে জোরে বলুন আল্লাহ। আর একটা কথা বলে দিই, আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। কোরআন বলেছে না শিরকালা জুলমুল আজিম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আর শিরিক কাকে বলে শুনালেন? আপনার বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা হরহরিয়া ললডাঙ্গা পিয়ারডাঙ্গা আলে আদি হালপি সাহাপি মালিকি কুস্তিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গাই দিয়ে পীর গিয়ে গিয়ে বললেন এ মেরে খাজা কদমে এক লড়কা বানা দো। তা আল্লাহ বলছে তোকেও ফাটাবো খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে জোরে বলুন না। আল্লাহ বললেন কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। কি বলেন আপনারা বলুন, ঠিক না ঠিক? এ বাবা, আজকে আমাদের দেশের মুসলমানরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। মা বোনেরা পীর সাহেবের দরবারে, খাজা বাবার দরবারে গিয়ে মাথা টোকে বলে একই গো, খালি ওদের মাথা টোকালাই পুকুর দিকে তাকান, পুকুরের ডুব মারছে। বলে এই পুকুরের ডুব মারছে কেন? বলে যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি ওই পুকুরে ডুব মারলেই বাচ্চা হবে। তাই নাকি? ছেলে তোরা পুকুরটা বুঝা। বলে কেন বোঝাবো? ওখানে বলে পাগলা যদি না বোঝাস, কোনো ভুল বশত বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হবে। হুজুর আপনি কি বলছেন? না তোমার কথাই বলছি, যে ডুব মারবে তা ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তা ছেলে হবে না? এ বাবা, এ শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমাদের দেশের মুসলমানরা নামাজ রোজা কিছু নাই বাবা। কি বুলবার কুন্ডা রাখবে। সুরুলিয়া মাদ্রাসায় তো বছর আগে কাবা শরীফের এক ইমাম এসেছিল, জানেন তো আপনারা? মাগরিবের নামাজ চলছিল আর আমি নামাজে দাঁড়িয়ে আছি পাশে, এক রাকাত কিন্তু হয়ে গেছে। আর মির্জাপুর বাঁধের ধারের একটা লোক ও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে, নামাজ চলছে, এক রাকাত হয়ে গেছে। আর আরেকজনের দৌড়তে দৌড়তে এসে রয়েছে, তো নামাজের যাই এই কানা টুকুটা সেটা দিবি শালা, তোর নামাজ হবে? নামাজ চলছে, নামাজের অবস্থায় এক রাকাত কিন্তু ও হয়ে গেছে, আমার হয়ে গেছে। এই কানা টুকুটা সেটা দিবি শালা, তোর সেটা হবে কিনা? নামাজ চলছে। আমি তো মুখ খড় করে ঢাকেল, আল্লাহ তোর লেগে আমার নামাজে গেল নাকি রে? এ বাবা, এই তো আমাদের হাল। কি নামাজ ভুলবেন আপনি, কাকে বলবেন বলেন? হ্যাঁ, আপনাদের দেশের কথা বলছি না। এখন অধিকাংশ আমাদের দেশের মসজিদ, আমাদের এলাকায় মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা জানেন? নামাজ পড়ে না যারা, তারা সপ্তাহে একদিন যায়, মুরলি করতে যায়, কোটিয়ার পয়সা গেলা গড়িয়ে নিয়ে সোজা বাড়ি হাঁটে। আবার সপ্তাহে যায়, আবার মৌলবীর বেতন বাড়াতে বললে 4 মাস পরে 500 টাকা বাড়ায়। 4 মাস, ওরে সুবহানাল্লাহ, 4 মাস ধরে বুলিয়ে মিটিংয়ের পরে বলছে কত বাড়াবো? বলে 500 টাকা বেড়ে দাও। কত আছে? 4.5 তো 5,000 হয়ে যায়। সুবহানাল্লাহ। মৌলবী দোয়া করতে বলেছে, হুজুর আমার বেটা চাকরি পাবে, একটু দোয়া করে দিয়েন। হাত তুলে দোয়া করে বলছে রব্বানা জালামনা, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে, আমাদের দোয়াকে কবুল করো। ও আল্লাহ, সেক্রেটারি বেটা যদি চাকরি পায়, আল্লাহ আমার সমান বেতন জানে তার হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো এটা? বলে কেন? আমার যদি 5,000 টাকায় চলে তো তোমার চলবে না? কি কথা বলেন? আজ আমাদের ইমাম সাহেবের বেতন 5,000। নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান, আল্লাহ 5,000 টাকা বেতন। আল্লাহ কি করে সংসার চালাবো? আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, আল্লাহ ছেলের জন্য জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, আল্লাহ ওষুধ কিনবো না, আল্লাহ ছেলের জন্য ভালো বন্ধু জিনিস নিয়ে যাবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? আল্লাহ ফেরেশতা বলছি ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো, মসজিদে মারবেন, টাইলস, এসি, আর ইমামের বেতন হলো 5,000। তো 3 মাস করে বাকি। কি বলছে তোরা বলুন? আর একটা ঘটনা শুনেলেন, স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে পড়ায়, হাট্টিমা টিউ তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, মিথ্যা কথা ছাত্রদেরকে শিখায়, তাদের বেতন হলো 40,000, 50,000, 60,000 কিন্তু বাকি নাই। আর আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, তারপরও 3 মাস বেতন বাকি। সমানটা কোন জায়গায় গেছে বলেন? কাকে বলবেন আপনি, কাকে শোনাবেন? তার মানে এখানে হলো কখন দিলেন আপনি?
দুটো, তাহলে বাবা আর 9টা বাকি। কিনা কাশ্মীরা নামে তে মাগো পদ্মার আড়াল হতে, মায়ের নামে শ্বশুর নামে হাজার দিল বদরাতে, আরো দুয়া করি আমি করি গরবানা, তার শ্বশুর আর মাকে তুমি যেন কখনো ভুলো না। এই ইয়াসিন সাহেব গেলি স্যার, আমি আর নখালি পালিয়ে যাবো। এই কই, এই আরে আর নখান দেন গো, দিবেন না? এই আরা কিন্তু কেউ দেয়নি বুঝলে, সব চুপচাপ বসে বসে শুনছে। ডান দিক দিয়ে বাম দিক দিয়ে টাকা ঢুকছে, কিন্তু এরা খালি বুঝছে আমরা শুনতে এসছি, দিতে এসছি নাকি। হ্যাঁ তাদের টাকা, আমার গলার অবস্থা ভালো নাই বুঝতে পারছেন না, তাও আল্লাহ রহমতে যদ্দুর পান্ন বললাম, তা মেলা বলে ফেলেছি, বলবো না কেন? ও আল্লাহ 11টা করে ফেলাচ্ছি গো। আমি কটা উঠেছি? 8:30টায়। হ্যাঁ 9টা 10টা, আল্লাহ মেলা বলে ফেলছি, আর বলবো না আমি। আর নখান 500 টাকা দেন, আমি একটু হাতটা তুলে দোয়া করে দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। না 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 বাসির আল্লাহ রবিয়ার মান্না বাসির রোগ ছিল, 500 টাকা দিয়ে দেখো কোথায় লুকিয়ে গেল। থামেন, 5000 টাকা দিয়ে দেখো মাওলা কোথায় লুকিয়ে গেল। আরো ধোয়া করি আমি তাহারও জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায় না। এ বাবাই একটা বান্ডিল হয়ে যাবে গো, আর গণাগণির দরকার নেই, গাডার মেরে ধুই দিবে, দেন আর নখান দেন। আর নখান দিবেন না? দিবে দিবে। এই ছেলেরা, এই তোমরা মোবাইলে পয়সা মারো না, দাও অসংখ্য দাও, যুবক ছেলে গেলে দাও। ওরাই বা কোথাও পাবে বেকার ছেলে, যা ছিল দিয়ে দিল নাকি। হ্যাঁ যাই হোক, আমি আপনাদেরকে বলি বাবা ও মুসলমান, দরুদি আল্লাহ ওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলবাওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে 500 খান করে টাকা আর 9 জন দরুদির নিব। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। শাকের আলী দেখো মাওলা কোথায় বসেছিল, 1200 টাকা শাকের আলী গোদা নিল। আরো ধোয়া করি শাকের আলীর কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এই দেখেন বাবার 7খানা দরকার বাপ, ওখান থেকে দোকান চলে এলো, একজনাই দিতে পারে 7খানা বাবা, কিন্তু আমি একজনাকে বলি না, একজন না পারলে আলহামদুলিল্লাহ, 2 জনে 3 জনে 7 জনে মিলে দিল আলহামদুলিল্লাহ। আমি আর 7 খান 500 টাকা নিব, এমন কোন দরুদি মুসলমান হবে না কে? আরে আল্লাহ, এটা আমার দেশের মাল, কি বুঝলেন? এটা আমার দেশের লোক, বুঝলে হবে না। হাফেজে নাজুল সাহেব গয়ে কেঁদেতে ছিল, 500 টাকা তোমার বান্দা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি, এই দেখেন চলে যেতে গো আল্লাহ। আর 5 খান বাপ, সুবহানাল্লাহ, আর 5 খান দিবেন চলে যেতে গো আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা, আর একটা হইল না। এই জামশেদ ভাই, এই আর 500 টাকা দেন, তাহলে হয়ে যাবে, আর লাগবে না। আর 500 টাকা নাই ভাই। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 99 হয়ে গেল। এই দেখেন 100 এলো। এই দেখেন আল্লাহ বান্দা 2000 টাকা। সমীর শেখ 700, 7 হয়ে গেল। যা হোক।